আজকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক সুন্দর রোদ উঠছে, ঝলমলে রোদ। আর টানের দিন চলেই আসছে। আমি রোদে একটু দাঁড়াইছিলাম, আমার গা ঘেমে যাচ্ছে এমন অবস্থা। আলহামদুলিল্লাহ দেখেন আমাদের গাছে অনেক সুন্দর পেয়ারা ধরছে, আর অনেকগুলো পেয়ারা খাইছি এবার। আর এবার দ্বিতীয়বারের মতো পেয়ারা ধরছে। এবারকার পেয়ারাগুলো মানে অনেক সুন্দর ছিল, মিষ্টি ছিল, আর পেয়ারার বিচিগুলো খুব নরম। অনেক পেয়ারার বিচিগুলো শক্ত থাকে, আমাদের গাছের পেয়ারাগুলোর বিচিগুলো খুব নরম আর অনেক মিষ্টি ছিল। আলহামদুলিল্লাহ অনেক পেয়ারা খেলাম, আর এখনও গাছে অনেক পেয়ারা আছে। আমাদের গাছে পেয়ারা খেতে পাখিরা আসে, অনেক ভালো লাগে দেখতে। অনেক সুন্দর সুন্দর পাখিরা চলে আসে। আর হচ্ছে এদিকে আমার বাজার চলে আসছে, নাস্তা করে নিলাম। এখন দেখেন আমি মাছ বের করছি রান্না করার জন্য। আর এদিকে হচ্ছে গরুর ভুঁড়ি নিয়ে চলে আসছে। কালকে আমি একটা ভিডিও দেখছি, একটা আপুর ভিডিওতে ভুঁড়ি রান্না করা দেখে আমার খেতে ইচ্ছে করছিল। আমি বললাম যে ভুঁড়ি খেতে ইচ্ছে করতেছে, তাই আজকে গিয়েই ভুঁড়ি নিয়ে চলে আসছে। আর এদিকে পাশের বাসার বৌদি হচ্ছে তার গাছের ফ্রেশ টাটকা শাক দিয়ে গেছে। এখন চিন্তা করতেছি কী দিয়ে কী রান্না করব, সেম আলু ভাজি করব, শাক রান্না করব, আর মাছ ভুনা করব। আর আজকে 12টা তো বাজবেই আমার ভুঁড়িগুলো পরিষ্কার করতে, সেটা ভাবতেছি। আবার করছি মানে মনে মনে ভাবতেছি যে হচ্ছে মজার জিনিস খেতে গেলে একটু কষ্ট করতেই হয়। আর এদিকে আমি মাছটা আমি হচ্ছে ভেজে নিব, তাই একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা হচ্ছে কাতলা মাছ ছিল, আমি একটু আগে নামটা ভুলে গেছিলাম, ফস করে আবার মনে পড়লো। তো মাছটা আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে দেখেন আমি মানে অর্ধেক অর্ধেক মানে কোটা বাছা হয়েছে আর কি। সিম আলুটা কেটে নিছি, এদিকে আমি শাকটাও কেটে ধুয়ে নিছি, রেডি করে নিছি। এদিকে দেখেন ভুঁড়িটা আমি গামলায় ঢালছি, কত বড় ভুঁড়িটা, নাড়টা নাই আর কি। বাছতে বেশি কষ্ট হবে না, তারপরেও একা একা এটুকু মানে 3 কেজি ছিল এখানে মোটা, মানে লাভই হয়েছে আবার নেওয়াটা। তারপরে আমি মানে তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে ওটা বাসা ধরবো আর কি। আর হচ্ছে আমি অফ ক্যামেরায় মাছটা ভেজে নিছি আর ভাজিটাও করে নিছি। এদিকে হচ্ছে আমি মশলাটা কষাই নিলাম, কষাই নিয়ে আমি গরম পানি করে দিলাম। গরম পানি দিলে নাকি তরকারির স্বাদ বেড়ে যায়, আর হচ্ছে কালারটাও নাকি খুব সুন্দর আসে। স্বাদ বাড়ে নাকি জানি না, কিন্তু হচ্ছে কালার কিন্তু সুন্দর টকটকা আসে। আর আজকে আমাদের টমেটোগুলো নিয়ে আসছে না, টমেটোর কালারটা এত সুন্দর টকটকা লাল ছিল। আর হচ্ছে দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি এমন। আমি একটা টমেটো দিছি, বেশি টমেটো খেতে পারি না টক হলে তরকারি, একটা করে আমি টমেটো দিই। আর এদিকে আমি ধনিয়া পাতাটা আগে দিয়ে দিলাম, এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে আর একটু জাল করে আমি নেব আর কি। আজকের ভিডিওটা এতটুকু, এতক্ষণ যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।